ওকে, তো এখন হচ্ছে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব দেখব। এতক্ষণ দেখলাম একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব। এখন দেখব একটা সরলরেখা থেকে আরেকটা সরলরেখার দূরত্ব। ঠিক আছে? তো চলো স্টার্ট করি। ওকে, সো দেখো এখানে দুইটা সরলরেখা দেয়া আছে। একটা হচ্ছে, ধরো এটার সমীকরণকে আমরা ধরলাম হচ্ছে ax1 প্লাস by1 প্লাস c ইকুয়াল টু 0। আর এইটার সমীকরণ হলো ax2 প্লাস by2 প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে? আচ্ছা, এটাকে 1 এটাকে 2 দিলাম। আচ্ছা দেখো, দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা তখনই বের করতে পারবো যখন তারা সমান্তরাল হবে। যখন দুইটা সরলরেখা কি হবে? সমান্তরাল হবে। সমান্তরাল হবে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে দুইটারই এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি হইতে হবে? সেম টু সেম হইতে হবে। কি বলছি? দুইটারই এক্স এবং ওয়াই এর সহগ সেম হইতে হবে। যদি সমান না থাকে তখন তোমাকে আগে সমান করে নিতে হবে। প্যাচটা হচ্ছে এখানে। তাহলে শর্তটা আমরা লিখে রাখি যে এক্স ও ওয়াই এর সহগ, এক্স ও ওয়াই এর সহগ সমান হতে হবে। ঠিক আছে? যদি সমান না থাকে সমান করে নিবা, যে কোনো উপায়, গুণ করে ভাগ করে যেমনি পারো। ঠিক আছে? তো চলো এই দূরত্বটা হিসাব করে এটা দেখি। ডি ইকুয়াল টু, সো ডি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে c1 মাইনাস c2, নিচে রুট ওভার এর সহগ, এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। তাহলে এক্স এর সহগ এ, তাহলে এই সরলরেখার ক্ষেত্রে এক্স এর সহগ এ, এই সরলরেখার ক্ষেত্রে এক্স এর সহগ কি? এই হবে। সেম টু সেম, সহগগুলো কি হইতে হবে? সেম টু সেম হইতে হবে। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, আদারওয়াইজ কিন্তু এটা করা যাবে না। তো চলো দেখি কি অবস্থা। ওকে, প্রথমে যেটা দেয়া আছে, প্রথমে আমাদের নজর থাকবে হচ্ছে কি, যে এক্স এবং ওয়াই সহগটা কি সেম আছে কিনা। যদি সেম না থাকে দেন সেম করে নিতে হবে। তাহলে এখানে দেখো তো এক্স এর সহগ কত? 4, এবং ওইখানে কত? 4। এখানে ওয়াই সহগ 3, ওইখানেও কত? 3। সেম টু সেম আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা আরামসে দূরত্ব বের করে ফেলতে পারবো। সো ডি ইকুয়াল টু c1 মাইনাস c2, অর্থাৎ 20 মাইনাস 10 ডিভাইড বাই রুট ওভার, উপরে স্কোয়ার হবে 4 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার। তো 4 এর স্কোয়ার করলে কত? 16, 9 3 এর স্কোয়ার করলে 25। তাহলে 25, তাহলে আমরা দেখতেছি 10 ডিভাইড বাই 5। সো 10/5 আছে, এটা দিয়ে এটা কাটলে কত হবে? কাটলে হবে 2। সো 2 ইজ আওয়ার অ্যান্সার। এই যে অপশন সি, একদম ইজি না? বাট পেজটা কোথায় থাকে একটু দেখো। পেজ থাকে এই প্রশ্নটার দিকে তাকাও, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল এটা 21-এ। পেজটা দেখো এখানে, এইখানে এক্সের সহগ কত? 4, কিন্তু এখানে এক্সের সহগ কত ভাই? 8। পেজটা হচ্ছে এখানে। এবার তোমাকে কি করতে হবে? সমান করতে হবে। এখন তুমি দেখো কি করলে এই দুইটার সহগগুলো সমান হবে। আমরা দেখতেছি কি, যদি আমরা দ্বিতীয়টাকে 2 দিয়ে ভাগ করি অথবা প্রথমটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু সহগগুলো সমান হচ্ছে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমটাকে 2 দিয়ে গুণ করি। তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে আমার এক্স এবং ওয়াই তো সমান থাকবে, চেঞ্জ হবে না, মানে সেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8x মাইনাস 6y, 2 দিয়ে গুণ করলে +4 ইকুয়াল টু 0। আর দ্বিতীয়টা তো আসেই। তাহলে আমরা এবার আরামসে বের করতে পারবো ডি ইকুয়াল টু c1। তাহলে c1 হচ্ছে কত? 4, এবং c2 কত? 9। তাহলে -9 হবে, কিন্তু মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? কারণ অলরেডি একটা মাইনাস ওর সামনে আছে। ডিভাইড বাই রুট ওভার, সহগগুলো দেখো কি কি আছে। 4 না, এটা কিন্তু পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে। সুতরাং 8 আছে আর 6 আছে। ওকে, সো 8 8 কত? 64, 6 6 কত? 36, তার মানে 100 হবে। তাহলে 100, তাহলে আমরা দেখতেছি কত? 13/100, 10, 13/10। তাহলে 13/10 কই? এই যে এটা, সরি, এই যে 13/10। বুঝতে পারছো পেজটা কোথায় থাকে? সো আজকে এই পর্যন্তই, দেখা হবে।